রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীদেরকে আমি এক দফা কর্মসূচি দিয়েছিলাম। তা হলো তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। তাগুত কি? তাগুতি আইনের বিরুদ্ধে আমাদের কোরআনের আইন পাশ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করতে হবে। বাংলাদেশে, বাংলার জমিনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোন ঘুষ থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, কোন চাঁদাবাজিকে ঠাঁই দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দিন বিজয়ের জন্য ঐক্যবদ্ধতা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। দিন বিজয়ের জন্য সম্মিলন দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একদিন জুমার নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। দিন বিজয়ের জন্য মহা সমাবেশ দরকার, ঠিক কিনা? এই জন্য বছরে 2টি ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আসুন, এই দিন কি আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত না, আমাদের দেশে আছে মুসাফির অবস্থায় আছে দিন, ঠিক কিনা? এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শারআ লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুই আলিমুল গায়ব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। ঐতিহ্যবাহী বোলারামপুর কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা কেমন আছেন? আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরো জোরে সোরে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত উপভোগ করবে তোমরা সাথে সাথে আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামত উপভোগ করার পরে আমার শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর যদি তোমরা আমার নিয়ামত উপভোগ করার পরে শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ আমার সেই নিয়ামতকে ছিনিয়ে নিই এবং তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থাও রয়েছে। আমার বন্ধুগণ, আমরা সুস্থতার সাথে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে যে গোটা পৃথিবীতে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আমি প্রেরণ করেছি তাদের কি দায়িত্ব ছিল, তাদের কি কাজ আমি দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা স্পষ্ট করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি জরুরি বার্তা, জরুরি সংবাদ, নিখুঁত নির্ভুল শাশ্বত একটি সংবাদ তোমরা শুনে রাখো। আমি আল্লাহ একটি কাজ চূড়ান্তভাবে সকল নবীদের উপরে আমি আল্লাহ দিয়েছিলাম, তা হলো ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, যা আমি তোমাদের পূর্বের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি ভাবে যতগুলি নবী রাসূল আমি পাঠিয়েছি সকলকে আমি আল্লাহ একটি কাজের আদেশ দিয়েছিলাম, তা হলো তোমরা আমার দ্বীন ইসলামকে আমার জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিবে। কি করবে? আমার জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করে দিবে। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা কোন ধরনের মতানৈক্য, কোন ধরনের বিভেদ তোমরা সৃষ্টি করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা দিন কায়েমের ব্যাপারে সকলে এক থাকবো, ঠিক কিনা? আমার বিএমপির ভাইয়েরা, আমার জামাত ইসলামের ভাইয়েরা, চরমোনার ভাইয়েরা, ফুরফুরার ভাইয়েরা, সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যে যাই করো না কেন, কিন্তু আমার এই দিন প্রতিষ্ঠার কাজে তোমরা কোন রকমের মতভেদ তোমরা সৃষ্টি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওই যে কাফির মুশরিকরা যারা কি বলে, তাদের চরিত্র, তাদের বক্তব্যগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুশরিকরা তারা চাইবে না তোমার সমাজে, তোমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এইটা তারা চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের কাজের জন্য আমি সম্পৃক্ত করে দিই। আর আমি কি করি? যাকে পছন্দ করি তাকেই হিদায়াত দান করে দিই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, আমি যাকে ইচ্ছা তাকে দিনের কাজের জন্য আমি মনোনীত করে নিই, আর যাকে পছন্দ করি তাকে আমি হেদায়েত দান করে দিই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পৃথিবী ছেড়ে সকলকেই যাওয়া লাগবে, ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন ভূমিকম্প 5.7 মাত্রায় এই ভূমিকম্প হয়ে গেল। কি ভয়াবহ অবস্থা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে। ঢাকা শহরের বিল্ডিংগুলি কিভাবে হেলাদোলা করছিল, আপনারা ভিডিওর মাধ্যমে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন যে মানুষ অফিস থেকে, বাসা থেকে হাজার হাজার মানুষ দৌড়ায়ে পালাচ্ছে। আমি একটি ভিডিও দেখলাম যে দোকানে বাবা এবং সন্তান একসাথে ঢুকেছে, যখন ভূমিকম্পের এই ঝাঁকুনি দিয়েছে সাথে সাথে বাবা তার সন্তানকে রেখে দৌড়ে পালাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ যদি 9 মাত্রায় এই ভূমিকম্প যদি হয়ে যেত, তাহলে আজ আমরা হয়তো এখানে আসতে পারতাম না। পারতাম? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দয়া করেছে, মায়া করেছে, যার কারণে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, আমরা কথা বলতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, নবীদের কি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কোরআনের ভিতরে চমৎকার করে ঘোষণা করে দিলেন। কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে ঘোষণা করে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি নবীকে কি কারণে সৃষ্টি করেছি, কোন কাজের জন্য সৃষ্টি করেছি, তোমার নেতা জানে না, তোমার লিডার জানে না, তোমার পীর জানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছি তাগুতি শক্তির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবীকে প্রেরণ করেছি একমাত্র সমস্ত দিন মানব রচিত মতভেদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন ও শাসনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। যদিও মুশরিকরা এইটা সহ্য করতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আজ আমরা দেখতে পাচ্ছি দিনের বিজয় দেখে আজ মুশরিকরা সহ্য করতে পারছে না। বিগত দিনে তারা আমাদের তাফসির মাহফিলগুলিতে 144 জারি করেছিল, কথা বলুন ঠিক কিনা? তারা ভেবেছিল আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলার জমিনে কোরআনী আইন বাস্তবায়ন হওয়ার কাজ তারা বন্ধ করতে চেয়েছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে এই বাংলার জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আজ আমরা দেখতে পাচ্ছি আজ তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, তাদের কোনো ঠাঁই দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই পৃথিবীতে তোমরা কেউ স্থায়ীভাবে বেঁচে থাকতে পারবে না, সকলকেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? আমরা কি কেউ অনন্তকাল বেঁচে থাকতে পারবো? ফিরাউন কি বেঁচে থাকতে পেরেছে? নমরুদ, হামান, কারুন কেউ বেঁচে থাকতে পেরেছে? সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ বাংলার স্বৈরাচার সে যে ট্রাইব্যুনাল গঠন করে আজ আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আজ সেই ট্রাইব্যুনালে আজ সেই স্বৈরাচারের ফাঁসির রায় ঘোষণা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা বাংলার মানুষ বলতে চাই এই স্বৈরাচারকে যে কোনো মূল্যে দাদা বাবুদের কাছ থেকে আনতে হবে, আনার পরে তাকে বাংলার জনতার সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলুন ঠিক কিনা? তা না হলে বাংলার দামাল ছেলেরা যেভাবে 24-এর গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, মুসলমানেরা যেভাবে বদরে, উহুদে, খন্দকে ঝাঁপিয়ে পড়েছিল, আবার যদি আমাদের একটি যুদ্ধ করতে হয়, আমাদের কলিজার ফুটা ফুটা বিন্দু বিন্দু রক্ত যদি জমিনে ঢালতে হয়, তারপরেও আমরা মেরে নিব না, নিব না, নিব না। কারা কাছে তৈরি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি শুধু বিশ্ব নবী নয়, সকল নবীদেরকে আমি কোন কাজের জন্য আমি পাঠিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে বলে দিচ্ছেন। এই কথা আমি মেহেদী হাসান ফারুকীর নয়, এই কথা পৃথিবীর কোন রাজা বাদশার নয়, কোরআনের কথা। কোরআন যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে, কথা বলুন ঠিক কিনা? আপনারা বাসায় যে কোরআন খুলবেন, কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে
যত নবী আমি পাঠিয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীদেরকে আমি এক দফা কর্মসূচি দিয়েছিলাম, তা হলো তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। তাগুত কি? তাগুতি আইনের বিরুদ্ধে আমাদের কোরআনের আইন পাশ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করতে হবে বাংলাদেশে, বাংলার জমিনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, কথা বলুন ঠিক কিনা? কোন ঘুষ থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, কোন চাঁদাবাজিকে ঠাঁই দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দিন বিজয়ের জন্য ঐক্যবদ্ধতা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। দিন বিজয়ের জন্য সম্মিলন দরকার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একদিন জুমার নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। দিন বিজয়ের জন্য মহা সমাবেশ দরকার, ঠিক কিনা? এই জন্য বছরে 2টি ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আসুন, এই দিন কি আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত না, আমাদের দেশে আছে মুসাফির অবস্থায় আছে দিন, ঠিক কিনা? এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা অনেকেই জানি না যে এই দিন কায়েমের কাজ কি। দিন কায়েমের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বলে ঘোষণা করেছেন, কথা বলুন ঠিক কিনা? নামাজ যেমনি ভাবে ফরজ করা হয়েছে, রোজা যেমনি ভাবে ফরজ করা হয়েছে, যাকাত যেমনি ভাবে ফরজ করা হয়েছে, জিহাদকেও ঠিক তেমনি ভাবে ফরজ করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। আপনারা কুরআনুল কারীম খুলে দেখবেন, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে চমৎকার করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিন কায়েমের কাজকে, দিন কায়েমের জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যুদ্ধকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম। কি করে দিলাম? ফরজ করে দিলাম। যদি এই কাজকে, যদিও তোমরা এই কাজকে খুব অপছন্দ মনে করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এমন একটি কল্যাণময় কাজ থেকে তোমরা দূরে সরে যাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কাজের মধ্যে আমি তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, যতদিন পৃথিবীতে আল্লাহ পাক হায়াত দিয়েছে ততদিন আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত হব না, কথা বলুন ঠিক কিনা? আমাদের সকলকে এই পৃথিবীর সফর ত্যাগ করতে হবে। অনন্তকাল আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই জন্য কবি খুব চমৎকার করে বলছেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়,
মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তক ছিল না, ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ অনন্তকাল বেঁচে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে আয়াতগুলি নিয়ে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছে সকলের মিশন ভিশন একটি ছিল, সেটা হলো আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে আমাদের উপরে ফরজ, আমাদের উপরে রোজা যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, ঠিক দিন প্রতিষ্ঠা করা এটাও আমাদের উপরে ফরজ। কথা বলুন ঠিক কিনা? এখন কেউ হয়তোবা বলতে পারে যে এইটা আমি মানতে পারলাম না, এই আইন কার? আল্লাহর আইন। ঠিক কিনা? আল্লাহ পাক বলছে কোরআনের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না। আলামিন ওই জাতীয় মানুষের কথা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আপনারা কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত খুলে দেখবেন। আমি এই আয়াতটি বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপরে ঈমান এনেছো আর অন্য অংশের সাথে তোমরা কি কুফরি করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কথা বললেন দেখুন, যে তোমরা এক আয়াতের উপরে ঈমান এনেছো আর অন্য আয়াতের সাথে তোমরা কুফরি করছো। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলছেন যে যারা এমনটি করবে তাদের শাস্তি ছাড়া আর কি হতে পারে? দুনিয়ার জীবনে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে এবং আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যেমনি ভাবে লাল সবুজের পতাকাকে আমরা উত্তোলন করেছি, আমার যুবক ভাইরা তোমরা ব্রাজিলের পতাকা উড়াও, তোমরা জার্মানির পতাকা উড়াও, আমার তাতে কোনো বাধা নাই। কিন্তু আমি বলবো এই বাংলার জমিনে তোমরা যেমনি ভাবে লাল সবুজের পতাকাকে উত্তোলন করেছো, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে কালেমার পতাকাকে উজ্জীন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমাদের বুকে যদি বুলেট ছোড়া হয়, আমাদেরকে যদি ফাঁসির কাস্টেও যদি ঝুলানো হয়, তারপরেও আমরা কেউ পিছপাও হব না, হব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান।